নমস্কার সকলকে, ইচ্ছে ডানা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে 14ই মে বুধবার। এবার গরমের ছুটিতে আমাদের গন্তব্য ছিল উত্তরাখণ্ডের নৈনিতাল। আমরা সরাসরি কাঠগোদাম স্টেশনের টিকিট পাইনি, তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা দিল্লি হয়ে কাঠগোদাম যাব। আমরা যথারীতি শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেসে উঠি। আমাদের এখন এই বিকেলে দিয়ে গেছে ডায়েট চিড়ে, এটা বোধহয় সোমপাপড়ি, এটা হচ্ছে টিকিট, এটা একটা খাস্তা কচুরি আছে, স্যান্ডউইচ আছে, আর সঙ্গে হচ্ছে ক্যাচআপ রয়েছে। আমাদের রাত্রে ডিনার এসে গেছে। কি কি আছে খুলে খুলে দেখাতো। ভাত, চিকেন, ডাল, একটা সবজি, পরোটা, দই। এটা হচ্ছে আমাদের রাজধানীতে রাতের ডিনার। সকালবেলায় সবাইকে ঘুম থেকে তুলে দিয়ে যায় একটা করে নিউজ পেপার। তারপরেই মর্নিং ব্রেকফাস্ট, সেম জিনিস, অমলেট, বাটার, ব্রেড, একটা জুস এবং টি অর এলস কফি। তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম 11টা নাগাদ নিউ দিল্লি স্টেশনে। New Delhi, Dibrugarh, Rajdhani Superfast Express is on platform number 16. यात्रीगण कृपया ध्यान दें, आपकी निर्धारित बर्थ के बगल में रेल में अंताक्षरी अंकल और नॉन स्टिक पड़े दोनों बैठे। নিউ দিল্লি স্টেশনে নেমে আমরা এক্সিট করি পাহাড়গঞ্জের দিকে। পাহাড়গঞ্জে কিন্তু থাকার জন্য বিভিন্ন মানের হোটেল পাবেন, কিন্তু আমরা ওল্ড দিল্লি স্টেশনের উদ্দেশ্যে রওনা হই, কারণ রাতের ট্রেন আমাদের ছিল ওল্ড দিল্লি থেকে। নিউ দিল্লি থেকে ওল্ড দিল্লির দূরত্ব 6 কিলোমিটার মতন। তো ওল্ড দিল্লিতে গিয়ে আমরা স্টেশনের পাশেই একটি হোটেল খুঁজে পাই এবং সেখানে থাকি। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ইভিনিংয়ে আমাদের হাতে সময় থাকায় আমরা চলে যাই ইন্ডিয়া গেট দেখতে। তো এই 16ই মে সকাল 5টায় আমরা পৌঁছে যাই কাঠগোদাম স্টেশনে। এই রানীক্ষেত এক্সপ্রেস করে আমরা চলে এসেছি নিউ দিল্লি থেকে কাঠগোদাম। তো এখন বাজে ভোর 5টা। তো স্টেশনে নেমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর আমরা ট্রেন থেকে নামি। কাঠগোদাম স্টেশনে ইউজ অ্যান্ড পেয়ের বিনিময়ে রয়েছে ওয়াশরুম, জেন্টস অ্যান্ড লেডিস আলাদা আলাদা। তো যথারীতি আমরা সেখানে সবাই ফ্রেশ হয়ে নিই এবং বাইরে বেরিয়ে গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়ি সাততাল, ভীমতাল এই লেকগুলো দেখার জন্য। নৈনিতাল করার আগে আমরা এই লেকগুলো দেখে তারপরে আমরা নৈনিতালে ঢুকবো। যেহেতু নৈনিতালে প্রত্যেকটা হোটেলের কিন্তু চেকিং টাইম নয় দুপুর 12টা, নয় দুপুর 2টো। সেই কারণে আমরা প্রথম দিনই ডিসাইড করি যে আমরা নিম কারোলি বাবা আশ্রম, সাততাল, ভীমতাল এবং যা যা সাইট সিন পড়ে সেগুলো দেখে আমরা নৈনিতালে ঢুকবো। আপনারা যারা গাড়ি বুক করে যাবেন না তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ স্টেশনের বাইরেই আপনি পেয়ে যাবেন প্রচুর গাড়ি। আপনাদের লোক সংখ্যা অনুযায়ী আপনি গাড়ি পেয়ে যাবেন, ট্যাভেরা, আর্টিকা, ইনোভা কিংবা সুইফট ছোট গাড়ি আপনারা সবাই পেয়ে যাবেন। আমরা একটা ট্যাভেরা বুক করি এবং আমরা নৈনিতালের বাইরে সাইট সিনগুলো করে নৈনিতালে ঢুকবো, সেই হিসাবে আমাদের কন্ট্যাক্ট করা হয়। আমাদের গাড়ি ভাড়া পড়ে 3000 টাকা। একটু বলে রাখি আমি এখানটাতে, আপনারা যখন গাড়ি বুক করবেন তখন আপনারা বলবেন যে আপনারা পার্কিং এবং টোল কোনোটাই দেবেন না এবং গাড়ি ড্রপ করার পর আপনাদের হোটেলে তারপরে আপনারা ভাড়াটা দেবেন। নইলে কিন্তু বিভিন্ন জায়গায় নানান রকমভাবে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে। প্রথমেই আমরা পৌঁছে যাই চারিদিকে পাহাড়ে ঘেরা প্রায় 1370 মিটার উচ্চতায় ভীমতালে। বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ। অনেকেই নৈনিতালে না থেকে ভীমতালে থাকা পছন্দ করে। সকালবেলা এই শান্ত পরিবেশে কিন্তু বেশ লাগছিল। তারপরে আমরা পৌঁছে যাই চারিদিকে পাহাড় বেষ্টিত নকচিয়া তাল। এই নকচিয়া তালের মানে হলো এই লেকটির 9খানা দিক রয়েছে। তারপরে আমরা পৌঁছে যাই আরেকটি লেকে। এই লেকটির নাম হচ্ছে সাততাল
গ্রুপ অফ লেকস, মানে হলো 7খানা ছোট ছোট লেক এখানে একসাথে হয়ে এই বড় 7টার লেকটি তৈরি করেছেন। আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই 7টার লেকটি। অনেক বড় লেক, এখানে বোটিং হয়, বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। তারপরে আমরা চলে গেলাম নিমকারলি বাবার আশ্রমে। এনাকে কিন্তু হনুমানজির একটি অবতার হিসাবে মানা হয়। প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল 10টা নাগাদ, তখনই এই রকম ভিড়। আর মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা হয় না। শনি রোববার কিন্তু এখানে প্রবেশ করা বেশ চাপের। তারপর আমরা চলে যাই আমাদের হোটেলে। নৈনিতালে আমরা রয়েছি হোটেল হিমালয়াতে। তো এই 106 নম্বরটা হচ্ছে আমাদের ফ্যামিলি রুম। তো এই যে আমি ঢুকছি, এটা হচ্ছে ফ্যামিলি রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে। এখানে এটা হচ্ছে মাউন্টেন ভিউ। এই রুমটা, ফ্যামিলি রুমগুলো লেক ভিউ হয় না, মাউন্টেন ভিউ। এখানে এই বেড সাইড টেবিল আছে। এখানে হচ্ছে গরম জলের ফ্লাক্স আছে, তারপর হচ্ছে টিয়ের কমপ্লিমেন্টারি টি আছে, ইলেকট্রিক কেটলি আছে, আর এখানে একটা সাইড টেবিল আছে। এখানে একটা টিভি। এটা হচ্ছে সেকেন্ড রুমটা। এ দেখো, এখানে হচ্ছে ফায়ার প্লেস রয়েছে, টিভি রয়েছে, এটা একটা হচ্ছে আলমারি রয়েছে। আর পুরোটা কিন্তু একদম উডেন ফিনিশ পুরোটা। এই আর একটা বেড। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, মিরর, সাইড টেবিল, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম, এখানে আমি জিনিসপত্র সব ছড়িয়ে রেখেছি। এটা যথেষ্ট ক্লিন। এখানে হ্যান্ড ওয়াশের জন্য রয়েছে, কোমোট রয়েছে। এখানে 2 টাইমে গরম জল আসে। একটা হচ্ছে সকাল 8টা থেকে 12টা, একটা হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 8টা। এটা হচ্ছে আমাদের রুম। এই হোটেলটি আমি বুক করি এনাদের ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে ফোন করেও বুক করতে পারেন। ব্রেকফাস্ট এবং ডিনার সহ দুদিনে আমাদের এই রুমের খরচ পড়েছিল 26,000 টাকা। বিকেলবেলায় আমরা চলে যাই নৈনিতাল লেকে বোটিং করার জন্য। এক একটি বোটের ভাড়া নেয় 420 টাকা করে। 2টি বোট ভাড়া করে আমরা নেমে পড়ি নৈনিতাল লেকে বোটিং করার জন্য। আছে বিস্কিট, পাপড়, স্যালাড, রুটি আছে,
সবজি পনির, ডাল, রাইস, চিকেন। পরের দিন সকালবেলায় হোটেলের রুফ থেকে এই সুন্দর ভিউটি আমি এনজয় করি। হোটেলটি কিন্তু একদম লেকের পাশে। কেএনভিএনের হোটেলের ঠিক আগের হোটেলটি হচ্ছে হোটেল হিমালয়া। হোটেলটিতে প্রায় বেশিরভাগ রুমই কিন্তু লেক ভিউ। এই গুগল ম্যাপে আপনি হোটেলটির লোকেশন দেখতে পারেন। হোটেলটিতে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন গেমিং অ্যাক্টিভিটি থাকায় তারা কিন্তু শুধুমাত্র হোটেল রুমে থেকে বোর হয়নি। যখনই তারা হোটেলে এসেছে তারা কিন্তু গেমিং রুমে গিয়ে বেশ এনজয় করেছে। তো মর্নিংয়ে আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা সবাই মিলে চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু সকালে এবার বেরিয়ে পড়ছি নৈনিতালের বাকি সাইট সিনগুলো কমপ্লিট করার জন্য। নৈনিতাল দর্শন এবং হিমালয় দর্শন এই দুটো লোকাল সাইট সিন করার জন্য আমরা একটা আর্টিকা গাড়ি বুক করি এবং এই সাইট সিনগুলো কমপ্লিট করিয়ে দিয়েছিল। আমাদের নিয়েছিল 2800 মতন। এটা যে কফি, নৈনিতালের লোকাল সাইট সিনের আমাদের ফার্স্ট গন্তব্য ছিল সংকটমোচন হনুমানজির মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই জন্য আমি মন্দিরের একদম ভেতরে গিয়ে ছবি তুলতে পারিনি। পাহাড়ের উপরে অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরটি বেশ ভালো লেগেছে আমাদের। দূর থেকে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুরপাতার লেক ভিউ এবং রাস্তার উপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনসা দেবী মন্দির। এরকম বিভিন্ন ভিউ পয়েন্ট আমরা সারাদিন ঘুরি এবং ঘুরতে ঘুরতে আমরা নৈনিতালের লোকাল সাইট সিনগুলো কমপ্লিট করি। যা চল, বেশি ভিড় হয়ে গেলে ভালো লাগবে না তখন। চল বাবা রে, আমরা এখন যাচ্ছি উডল্যান্ড ওয়াটারফলসে। তো এটা বলছে যে 150 মিটার যেতে হবে পাহাড়ের উপরে, সিঁড়ি বেয়ে বেয়ে দেখা যাক কতটা যেতে পারি। প্রায় অনেকটা কষ্ট করে উপরে উঠে এই রকম একটা ওয়াটারফল দেখে বেশ আশাহত হয়েছিলাম। যাই হোক, এই ওয়াটারফলে কিছুটা সময় কাটিয়ে বাচ্চাদের কিছুটা ছবি তুলে দিয়ে আমরা পরবর্তী চলে যাই বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে আর ভেতরে আমরা ঢুকিনি, তার পরবর্তী ভিউ পয়েন্টে আমরা আবার এগিয়ে যাই। কিছু কিছু সাইট সিন আমরা গাড়ি থেকেই দেখেছি, সব জায়গায় আমরা নামিনি। তারপর আমরা চলে যাই নৈনিতালের সবথেকে অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে ইকো কেভ। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল এখানে এবং বেশ মজা করে আমরা ট্রেকিংগুলো করেছিলাম গুহার ভেতরে। তাহলে চলুন দেখতে থাকুন। ইকো কেভে কিন্তু বড়দের টিকিট মূল্য 60 টাকা এবং ছোটদের 25 টাকা করে। তো আমরা এখন ইকো কেভে আছি। এটা হচ্ছে ইকো কেভের গাইড ম্যাপ। এবার আমরা নিচে যাচ্ছি। হ্যাঁ যাই। তো আমরা আগে যাচ্ছি টাইগার কেভে, দেখা যাক টাইগার কেভ।
ওটা এক্সিট বোধহয়। দেখে 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 নামবে। হ্যাঁ একদম মাথা নিচু করে। হ্যাঁ রায় কেয়ারফুল, কিন্তু পড়ে গেলে কিন্তু একদম খুব মুশকিল। দেখো ধরে ধরে নামা তো। এসো এসো না, ধরে ধরে নামা পারবে। আসো দাঁড়া রায়, আমি তোকে ধরবো, দাঁড়া। আমরা টাইগার কেভে এসেছি, এখন ভেতরে নামছি। একদম আস্তে, একদম আস্তে। জিপিএস লস্ট বলছে ভাই। ये नायू के नहीं डालेंगे আমরা এখন টাইগার কেভের ভেতর দিয়ে যাচ্ছি। দেখছি দাঁড়া রায়, কেয়ারফুল। আর বেরোতে পারবে না, যে রাস্তা এসছে রাস্তা দিয়ে বেরোতে হবে। এই তো বেরিয়ে যাচ্ছি, ওটা নামতে হবে, একটু স্লিপারই আছে। রায় একটু দাঁড়াও। বোঝাই যাচ্ছে না কোন সাইড। রায় দাঁড়া, খুব টাফ, একদম উপর নিচে উপর নিচে। আর পুরো হাত পুরো ঠান্ডা হয়ে এখানে আসাটা চাপের। প্যান্থারটা প্রচুর হার্ড আছে, টাইগারটা ইজি ছিল, প্যান্থারটা প্রচুর হার্ড। আসো এবার দেখো, মাথা সামলে বেরিয়ে যাচ্ছি এবার। এখানে আওয়াজ দিচ্ছে, আমরাই বেরিয়ে। খুব চাপের, খুব ব্যাপারটা মানে খুব একটা ইজি নয়। ও কিন্তু পুরোটাই একা ট্রেক করেছে, ঢুকেছে উঠেছে। আমার জন্য খুব চাপ হয়ে গেছে ব্যাপারটা। চলো আর একটা কেভ আছে এখানে, পর্কিউপাইন কেভ, জানি না খোলা আছে কিনা, ঘুরে নিয়ে বেরিয়ে যাব। পর্কিউপাইন কেভ, এখান দিয়ে ঢুকতে হয়, কিন্তু কেউ এখানে যেহেতু ঢুকছে না, ওই জন্য আমাদের ঢোকার সাহসটা হচ্ছে না। ভালো উঠে আসছে না, কি করবে কেউ না গেলে? এখানে আরেকটা কেভ আছে, দেখি এই কেভটা ঘুরে যাই। এখানে আরেকটা কেভ আছে, যাবো কি যাবো না জানি না, কিন্তু ঘুরে তো যাই। ও এইটা এখান দিয়ে বেরোচ্ছে, ছোট আছে ওখান থেকে। না যাবো না, ওই তোরা বেরিয়ে এসছে। ये छोटा है ना? हाँ ठीक है, কিছু নেই। এটা বড় আছে, এটাই যাবো, এটা বড় আছে। হ্যাঁ চল দেখছি, এটা বড় আছে, বেশি না এখানে। এটা হচ্ছে ফ্লাইং ফক্স কেভ। আগে এই কেভটা একটু বড় আছে। রায় একদম স্লোলি,
এটা একটু বড় আছে, একদম হেঁটে হেঁটে ঢোকা যাবে। তো ওরে বাবার এই পায়ে লাগলো আমার, রাই একদম কেয়ারফুল। তুমি পারো না বলে এটা খুব ন্যারো, আর ওখানে একটা মিডিলে অনেক বড় পাথরও আছে, কিন্তু ওটা পসিবল না। আরে ওই তো যাওয়া পসিবল না, ওই জন্য আমরা রিটার্ন যাচ্ছি। ঘোরা হয়ে গেল ফাইনালি, খুব কষ্ট। যাই হোক, এবার আমরা নেমে যাচ্ছি। আর এই পিছনে একটা ট্রি আছে আর্টিফিশিয়াল, কথা বলছে, নামছে, উঠছে। আর আমরা নেমে যাচ্ছি। নৈনিতালের লোকাল সাইট সিন করে আমরা ফিরে গেলাম হোটেলে ফিরে আমরা লাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নিলাম। তারপরে আমরা বিকেলবেলায় মল রোডের পাশে বাইক ভাড়া করে গেলাম নয়না দেবী মন্দিরে। চলো না, তুমি ল্যাম্প নিয়ে কি করবে? আমরা এখন নয়না দেবী মন্দিরে এসেছি, ভুটিয়া মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ, এই দে পাইন গাছে দিয়ে দিয়ে কি বানিয়েছে দেখ। সকালবেলা আমরা এই পাইন ফলগুলো দেখেছিলাম, দেখো এই দিয়ে কত কিছু তৈরি করা হয়েছে। देखिए
छोड़ने ना करते ओला पर फोकस करना जैकेट पर अरे यार बैंड्रा में आंटी सारू मरते এখানে ভগবানের 10 অবতার আমরা দেখলাম। আর এই জায়গাটাই শুধুমাত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড, নিচে একদম নয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নয়নাদেবী মন্দিরে। তো আমরা এখানে এসে উপরে ভগবানের 10 অবতার দেখলাম, দেখে এবার আমরা নিচে যাচ্ছি। আর সামনে এই হচ্ছে নৈনিতালে নৈনি লেক। এই হচ্ছে নৈনি লেক, আর নিচে এই হচ্ছে মন্দির। এখান থেকেও বোটিং করা যায়। আর এই হচ্ছে পুরো মন্দির পরিসর। আমরা রয়েছি একদম লেকের ওই পাশে হিমালয় ইনে। নয়নাদেবী মন্দির থেকে ফেরার সময় আমরা মল রোড দিয়ে হেঁটে হেঁটে ফিরছিলাম। সন্ধ্যে 6টার পর থেকে মল রোডে কিন্তু সমস্ত রকমের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘুরপথে গাড়ি আপনাদের নিয়ে যাবে হোটেলে। যাই হোক, এই 1.5 কিলোমিটার রাস্তা আমরা বেশ এনজয় করছিলাম। পুরোটা মন্দির থেকে একদম মানে লেকের একদম এই পাশ থেকে লেকের ওই পাশ পর্যন্ত এই 1.5 কিলোমিটার রাস্তা আমরা বেশ মজা করে মল রোডের উপর দিয়ে হেঁটে হেঁটে ফিরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।